একটা ঘটনা শেয়ার করি আপনাদেরকে। কিছুদিন আগে আমার একটা ক্লায়েন্ট এসেছিল পরামর্শ নিতে। বিপদে পড়েছে, কঠিন বিপদে। কিরকম বিপদে জানেন? তারা তার কোম্পানি থেকে তার যে ম্যানেজার ছিল, সেই ম্যানেজার পুরো টিম নিয়ে চলে গেছে। হঠাৎ করে চলে গেছে। কোনো বলা নেই কওয়া নেই চলে গেছে। ফলে কি হয়েছে? বিশাল একটা শূন্যতা তৈরি হয়েছে। কোম্পানিটা নতুন, খুব বেশি পুরনো হয়নি। আবার বিজনেসও ওইভাবে গ্রো করেনি। তার ওইরকম স্টেবিলিটি নেই বা ওইরকম স্ট্রেংথ নাই যে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাবে। মানে এমন একটা অবস্থা যে সে ওদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাবে নাকি ব্যবসা মানে ঠেকাবে, কেউ তো নাই। সে এখন পড়েছে মহাবিপদে। সে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবে কিভাবে তাও জানে না। আবার তার যে সাপ্লায়ার রয়েছে, সাপ্লায়ারদের সাথে কিভাবে কমিউনিকেট করবে তাও জানে না। এই বিজনেসে রাখবে কিভাবে, ধরে রাখবে কিভাবে? মানে বিজনেস টেকানোই তো মুশকিল। এমন টাইপের একটা বিজনেস যে সে এটার জন্য যে 1-2 সপ্তাহ অপেক্ষা করবে, তারপর লোকজন নিয়ে তারপর আবার রিপেয়ার করবে, সেই সুযোগ আর নাই। এটা 1 মিনিটের মধ্যেই সমস্যা হয়ে যেতে পারে যদি ইররেসপন্সিভ থাকে। কিন্তু রেসপন্সটা কিভাবে করবে তা তো জানে না ওরা। এটার সমাধান কি? এই ধরনের সমস্যার সমাধানের চেয়ে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে এই ধরনের সমস্যা যাতে না পড়ি সেই ব্যবস্থা নেওয়া। কিভাবে এই সমস্যাগুলো অ্যাভয়েড করা সম্ভব সেটা আগে জানা দরকার। খুব ছোট্ট এবং সহজ বিষয় হচ্ছে, আপনি যে বিজনেসই করতে চান না কেন, কারোর কথায়, দোস্তর কথায়, ভাইয়ের কথায় লাভ দিয়ে শুরু করতে যাবেন না। যদি আপনি ওই বিজনেস সম্পর্কে মিনিমাম নলেজ না রাখেন। একদম মিনিমাম জিনিস আপনাকে জানতেই হবে আপনার যে বিজনেসই করতে চান না কেন। শুধুমাত্র যে স্টাডি করে একরকম বিজনেস ধারণা নিয়ে নেমে গেলাম যে বিজনেস অনেক প্রফিট আছে, টাকা আর টাকা, এইভাবে নামা যাবে না। আপনাকে জানতে হবে এক্স্যাক্টলি যে এই ধরনের সিচুয়েশনে পড়লে মিনিমাম ক্লায়েন্ট কমিউনিকেশনটা কিভাবে করতে হয়, মিনিমাম সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশনটা কিভাবে করতে হয়। এই যে মাঝখানে যে মানে অবস্থাটা, এটা যেন আপনি কিছুটা হলেও করতে পারেন। আপনার কর্মী যদি না থাকে, কর্মীর কাজটা যেন আপনি নিজে নিজে করতে পারেন। এই নলেজটুকু, এই দক্ষতাটুকু আপনার মিনিমাম থাকতে হবে। আদারওয়াইজ আসলে এই বিজনেস করার জন্য আপনি যোগ্য মানুষ নন। একটু কঠিন লাগলেও এটাই সত্য। এই বিজনেসে যোগ্য হতে হলে আপনাকে এই বেসিক লেভেলের নলেজটুকু থাকতে হবে। না হলে আপনার কি কি হতে পারে? আপনি যাদেরকে হায়ার করেছেন তারা আপনাকে রেগুলার ভূগোল পড়াবে এবং আপনি ওই ভূগোল পড়ে পড়ে তারপরে বছরের পর বছর পার করবেন। আপনি বুঝবেনও না যে এই বিজনেসের পটেনশিয়ালিটি কি, এই বিজনেসটার গ্রোথ কোন লেভেলে ডিজার্ভ করে তাও আপনি জানবেন না। শুধু মানুষের গল্প শুনবেন, মানুষ এত এত করে, এটা সেটা করে, কিন্তু আপনি করতে পারবেন না। কারণ ইউ ডোন্ট নো যে এটা কিভাবে গ্রো করে। এটা যে আমি এখন যা আসছে সেটাই কি সঠিক, নাকি এর চেয়ে বেশি আসতে পারতো, নাকি অস্বাভাবিক পরিমাণে বেশি আসছে, কোনটা? আপনার দুটোই জানা দরকার। যদি খুব ভালো আসে, যেটা ডিজার্ভ করেন, সেটা যদি আসে আপনার আউটপুট, তাহলে বুঝতে হবে যে আপনার কর্মীরা ভালোভাবে কাজ করছে। সো এটা যদি জানেন তাহলে নিশ্চয়ই আপনার সেই কর্মীকে ইভালুয়েট করতে হবে প্রপারলি। আপনি যদি এটাও না জানেন তাহলে তো আপনি আপনার কর্মীকে প্রপারলি ইভালুয়েট করতে পারবেন না। আর যদি আপনি প্রপারলি মূল্যায়ন করতে না পারেন আপনার কর্মীকে, তাহলে তো সে থাকবে না আপনার কাছে। আর যদি না থাকে তাহলে ভালো এমপ্লয়ি পাওয়া কিন্তু খুবই কঠিন। খুবই কঠিন, হায়ারিং এর চেয়ে মানে পীড়াদায়ক কাজ আর নাই। সঠিক লোক খুঁজে বের করা অনেক কঠিন, অনেক সময় সাপেক্ষ কাজ। তো আপনার দক্ষ লোক দক্ষ লোক যদি চলে যায় আপনার অবমূল্যায়নের কারণে, তাহলে আপনার ব্যবসা মুখ থুবড়ে পড়বে। পড়া মানে সময়ের ব্যাপার জাস্ট। সো দিস ইজ হোয়াই আপনাকে জানতে হবে, বিজনেসের বেসিকটা আপনাকে জানতে হবে। এবং আপনি যেন ক্রাইসিস মোমেন্টে হাল ধরতে পারেন সেই দক্ষতাটুকু আপনার থাকতে হবে। এতে করে আপনার অন্ততপক্ষে 3টা কাজ হবে। এক হচ্ছে, আপনার বিজনেসের ক্রাইসিস মোমেন্টে আপনি হাল ধরতে পারবেন। আপনাকে অন্ততপক্ষে দুশ্চিন্তা করতে হবে না যে ব্যবসা মনে হয় গেল, সব কিছু শেষ হয়ে আপনি পুরো একদম হার্ট ফেল করে শেষ। এই পরিস্থিতি থেকে আপনি বাঁচবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনার কর্মী যদি বিলো লেভেলে কাজ করে, বিলো স্ট্যান্ডার্ড কাজ করে, সেটাও আপনি ফাইন্ড আউট করতে পারবেন নিজেই। অ্যান্ড থার্ড ওয়ান ইজ, আপনার এমপ্লয়িকে আপনি মূল্যায়ন করতে পারবেন। তাতে করে সে খুশি হবে, আপনার এখানে দীর্ঘদিন সার্ভিস দিবে
এবং আপনার বিজনেসটা গ্রো গ্রো করবে, আপনি ভালো টিম তৈরি করতে পারবেন। সো যে বিজনেসে আপনি করতে চান না কেন, আপনার এই মিনিমাম যোগ্যতাটুকু অর্জন করেই তারপরে যেতে হবে। আদারওয়াইজ আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি আপনার কোনোভাবে কাজে লেগে থাকে তাহলে আমার খুব ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হয়ে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আপনার আপনার বিজনেসে অগ্রগতি হোক। গুড বাই।